নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 10 দিনের পুলিশ হেফাজতে তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক সহ এক। বিশ্ব বাংলা লোগো অপসারণের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় স্মারকলিপি বিজেপির। আসছে বিস্তারিত খবরে। তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ একজনকে তোলা হলো চুঁচুড়া আদালতে। ধৃতদের এদিন 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ একজনকে 10 দিনের পুলিশ হেফাজত চুঁচুড়া আদালতে। প্রসঙ্গত, গত 11 জুন 2026 তারিখ সন্ধে নাগাদ বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায় ও তার সহযোগীরা ধনিয়াখালী থানার অন্তর্গত কোটালপুর এলাকার বিবেকানন্দ টিচার্স ট্রেনিং কলেজ থেকে মোটর ভ্যানে করে সরকারি ত্রাণ সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেই অভিযোগ ওঠে। কিছু স্থানীয় বিজেপি কর্মী সমর্থক বিষয়টি লক্ষ্য করে প্রতিবাদ জানালে অভিযুক্ত তাদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেই অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ কলেজ প্রাঙ্গণে তল্লাশি চালিয়ে দুটি গুদামঘর থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী, যার মধ্যে ছিল ত্রিপল, কম্বল, ডাস্টবিন, বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। ঘটনার পরিপ্রেক্ষিতে ধনিয়াখালী থানায় আগ্নেয়াস্ত্র ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু হয় রামেন্দু সিংহ রায় ও অন্যান্যদের বিরুদ্ধে। যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন রামেন্দু। এরপরেই হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ দল দীর্ঘ অনুসন্ধানের পর জানতে পারে কর্ণাটকে গা ঢাকা দিয়ে রয়েছে রামেন্দু। পুলিশের একটি দল সেখানে পৌঁছে কর্ণাটকের বেলগাঁও এলাকা থেকে প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ এক সহযোগীকে আটক করে। সেখান থেকেই তাদের আনা হয় ধনিয়াখালী থানায়। এদিন 14 দিনের পুলিশি হেফাজতে চেয়ে দুজনকেই চুঁচুড়া আদালতে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারের পর তারকেশ্বরে ক্ষোভের বিস্ফোরণ। রাস্তায় ঘোরানো হলো ঘনিষ্ঠদেরও। চোর চোর স্লোগানে উত্তাল তারকেশ্বর। তারকেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হওয়ার পর তারকেশ্বর বিধানসভা জুড়ে একের পর এক প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠদের এভাবেই রাস্তায় ঘোরানো হচ্ছে। এর মধ্যে রয়েছে তারকেশ্বর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন সামন্ত, জহর কর। এদের কান ধরে উঠবস, জুতো হাতে জুতো গলায় ঝুলিয়ে ঘোরান এলাকার বিজেপি কর্মীরা ও এলাকার বাসিন্দারা। সঙ্গে চলে চোর চোর স্লোগান। গোটা ঘটনায় উত্তপ্ত এলাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 24 দিন অনাহারে মা মেয়ে, অঙ্গনওয়াড়ি কর্মীর তৎপরতায় উদ্ধার চুঁচুড়া আরোগ্যর। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই। হুগলির দেবানন্দপুরে দীর্ঘ 24 দিন ধরে প্রায় অনাহারে একটি বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন মা ও মেয়ে। বিষয়টি নজরে আসতেই এক অঙ্গনওয়াড়ি কর্মী যোগাযোগ করেন ফোন মারফত চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর সাথে। জানা গিয়েছে, দেবানন্দপুরের চন্দনপুর এলাকায় বছর 29-এর মহুয়া দেউরি মানসিক ভারসাম্যহীন এবং তার সাথে তার মা একই বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই চরম আর্থিক অনটনের মধ্যেই ছিল পরিবারটি। জানা গিয়েছে, গত 24 দিন ধরে মা ও মেয়ের কাছে পর্যাপ্ত খাবারও পৌঁছয়নি। কার্যত অনাহারেই দিন কাটছিল তাদের। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন তারা। বিষয়টি স্থানীয় এক অঙ্গনওয়াড়ি কর্মীর নজরে আসে। তৎক্ষণাৎ তিনি চুঁচুড়া আরোগ্য সদস্যদের খবর দেন। খবর পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার আরোগ্য সদস্যরা। সেখান থেকে ওই দুই মহিলাকে উদ্ধার করে আপাতত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। আমার এলাকায় মেয়েটি খুবই গরিব, ওর বাবা নেই, কদিন ধরে খুবই অসুস্থ। আমি বটালাকে খবর দিয়েছিলাম, চুঁচুড়ার বটালা আরোগ্য নিকেতনের সবাইকে নিয়ে ওই মেয়েটাকে হেল্প করতে এসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিশ্ব বাংলা লোগো অপসারণের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় স্মারকলিপি বিজেপির।
পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা।
ফিরে এলাম বিরতির পর। হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে বিশ্ব বাংলার লোগো অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান বিজেপির। পৌর প্রধান সৌমিত্র ঘোষের হাতে এদিন তুলে দেওয়া হয় এই স্মারকলিপি। হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন দপ্তর ও সম্পত্তিতে ব্যবহৃত বিশ্ব বাংলা লোগো অপসারণের দাবিতে পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপির এক প্রতিনিধি দল। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের নির্দেশে বিজেপির কোঅর্ডিনেটরদের নিয়ে গঠিত একটি দলের পক্ষ থেকেই মূলত এই স্মারকলিপি প্রদান করা হয় এদিন। হুগলি চুঁচুড়া পৌরসভায় উপস্থিত হয়ে পৌর প্রধান সৌমিত্র ঘোষের হাতেই তাঁরা তুলে দেন স্মারকলিপি। তাদের দাবি, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর সরকারি ও পৌর প্রশাসনিক ক্ষেত্র থেকে দলীয় পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন ও লোগো অপসারণ করা উচিত। সেই কারণেই পৌরসভার বিভিন্ন স্থানে থাকা বিশ্ব বাংলা লোগো সরানোর দাবি জানানো হয়েছে। আজকে মূলত আমাদের পৌরসভার পৌরপ্রধান, তার সঙ্গে যেটা মূল দাবি ছিল যে সরকারের নির্দেশিকা আছে যে বিশ্ব বাংলা লোগো কোথাও ব্যবহার করা যাবে না। সেখানে দেখা গেল যে আমাদের পৌরসভাতে বিশ্ব বাংলা লোগোর এখনও রয়ে গেছে পৌরসভার প্রধান যে গেট সেখানেও রয়েছে এবং অন্যান্য পার্কেও রয়েছে। তো আমাদের দাবি ছিল যে যেটা সরকারের নির্দেশিকা আছে সেই দাবি অনুযায়ী বিশ্ব বাংলা লোগোকে ইমিডিয়েটলি ওখান থেকে রিমুভ করতে হবে, ওখান থেকে এই মুহূর্তে সরিয়ে দিতে হবে। তো পৌরপ্রধানের সঙ্গে যারা ইতিবাচক আলোচনা হয়েছে, উনি বলেছেন আজকে আমি অর্ডার করে দেবো। আমি বললাম যে শুধুমাত্র অর্ডার নয়, যাতে এটা কার্যকারী খুব দ্রুত হয় তার জন্য পৌরসভাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উনি আশ্বাস দিয়েছেন যে এই যে আপনাদের দাবি, এই দাবি পূরণ করা হবে। পৌরসভার তো মূল গেটে আছে বিশ্ব বাংলা, দেখতে পাচ্ছেন। এছাড়া যেটুকু আমাদের দৃষ্টিতে এসেছে যে বিভিন্ন পার্কেও দেওয়া আছে বা পৌরসভার যেগুলো সম্পত্তি বিভিন্ন জায়গায় সেখানেও আছে। এটা আমাদের কোঅর্ডিনেটর থেকে শুরু করে সাধারণ মানুষও বলেছে। তো সুতরাং এটা চলতে পারে না। বিশ্ব বাংলা তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যবসা ছিল, সরকারি কাজে তো ব্যবসা চলতে পারে না। বর্তমান সরকার মানুষেরকে স্বচ্ছতা দেওয়া এবং পরিষেবা প্রদানের জন্য এসেছে। সুতরাং সেখানে এই বিশ্ব বাংলা থাকবে না, সেটাই হচ্ছে আগামী দিনে আমাদের অঙ্গীকার। মাননীয় মুখ্যমন্ত্রী যে লোগো ব্যবহার করছেন অশোক স্তম্ভ, যেটা আমাদের জাতীয় প্রতীক, সেই জাতীয় প্রতীককেই ব্যবহার করতে হবে। এ প্রসঙ্গে পৌর প্রধান সৌমিত্র ঘোষ বলেন, তার পক্ষ থেকে আজই বিশ্ব বাংলার লোগো সরানোর জন্য নিয়ম মাফিক যা যা করণীয় সেই অনুযায়ী আবেদন জানানো হবে। হ্যাঁ, তারা একটা চিঠি দিয়েছেন, বিধায়কের তাদের সিগনেচার রয়েছে যে গভর্নমেন্টের এরকম গভর্নমেন্ট লেভেলে রাজ্য সরকারের আর কি সমস্ত ব্যাপারটাকেই বিশ্ব বাংলা লোগো আর কি সরিয়ে নেওয়া হয়েছে। তারা অনুরোধ করেছে আমাদেরটাও যেন কদিনের মধ্যে সরিয়ে নেওয়া হয়। হ্যাঁ, আমরা অর্ডার করে দিচ্ছি। তারা একটা লিখিত দিয়েছে, আজকেই জমা করে গেছে। তো আমরা অর্ডার করে দেবো, যেরকমভাবে সরকার চাইবে সেরকমভাবেই হবে, এটাই স্বাভাবিক। না, মূলত যে বিষয়গুলো তারা জানার চেষ্টা করলো তার প্রত্যেকটারই উত্তর আমরা দিয়েছি। যেমন আমাদের পাড়ায় আমাদের সমাধান, যে গত সরকারের আমলের যে কাজ, সেই কাজ বন্ধ আছে কেন, আমরা তখন বললাম যে আমাদের পাড়ায় আমাদের সমাধান আর পথশ্রী বর্তমান গভর্নমেন্টের অর্ডারেই বন্ধ আছে, পেমেন্ট বন্ধ রাখতে বলা হয়েছে। তারা ভেরিফাই করতেই পারে। আমাদের সেইগুলো নতুন করে কাজ আমরা করাতে পারছি না, যতটা হয়েছিল তত অবধিই রয়েছে। আর নতুন করে যেমন পেমেন্টও দিতে পারছি না, নতুন করে কাজও করতে পারছি না। এবার সরকারকে একটা গুছিয়ে বসতে সময় লাগে। সরকার নিশ্চয়ই, তো আজকে বোধহয় বাজেট আছে, একটু সরকার বসে পড়লে তারপর আবার নিশ্চয়ই এগুলো ছাড় দেবে, আবার কাজ শুরু হয়ে যাবে। বললাম কেন হবে না, সরকার তো কখনো হবে না বলেনি। সরকার কিছুদিন স্থগিত করেছে ব্যাপারটা বুঝে নেবেন বলে। আগের সরকারের আমলে কাজ বর্তমান সরকার সেটা চাইতেই পারে, তারা দেখে বুঝে নেবে। তা দেখে বোঝার জন্য কদিনের জন্য বন্ধ করেছেন, আবার চালু করে দিলে যেই পথশ্রী কাজ চালু হয়ে যাবে। যেমন আমাদের ওয়ার্ডে, এমনি তো সারা পৌরসভার অনেক কাজ পথশ্রী বন্ধ আছে। আমার নিজের ওয়ার্ডের 30 নম্বর ওয়ার্ডে 4টে রাস্তা হওয়ার কথা, যেহেতু সরকার বন্ধ রেখেছে, বন্ধ আছে। আবার সরকার যে মুহূর্তে চালু করবে কাজগুলো হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দ্বাদশতম বিশ্ব যোগা দিবস পালন করলো চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুল। শিক্ষিকা ও শিক্ষার্থীরা এদিন যোগাভ্যাস করেন। দ্বাদশতম বিশ্ব যোগ দিবস পালন করলো শিক্ষা প্রতিষ্ঠানগুলি। চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলও এই যোগ শিবির করে। সরকারি নির্দেশ মেনেই চলে শিবির। স্বতঃস্ফূর্তভাবে তাতে যোগ দেয় শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষার্থী সকলেই। শিক্ষিকাদের তত্ত্বাবধানে যোগ শিক্ষা শিবিরটি আয়োজিত হয়। এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, 50 জন শিক্ষার্থী এদিনের এই যোগ শিবিরে অংশগ্রহণ করেছিল।
যোগা দিবসের উপলক্ষে সরকারি নির্দেশ অনুসারে প্রথমে আমরা যোগা ডেতে রেজিস্ট্রেশন করেছি আর মেয়েদেরকে নোটিশ করা হয়েছিল। সেই মাফিক মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এই ডেটে অংশগ্রহণ করেছে। মেয়েরা বর্তমানে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এই ডেটা সেলিব্রেট করছে। যেরকম সরকারি নির্দেশিকা ছিল সেই অ্যাক্টিভিটিসগুলোই আমাদের এখানে করানো হচ্ছে। আর একই সাথে আমরা এইটার জন্য আমরা সার্টিফিকেটও পাবো, সেই মতো আমরা ব্যবস্থা নিয়েছি। কতজন অংশ নিয়েছে? আমাদের 50 জন অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব যোগা দিবস 2026 উপলক্ষে বাঁশবেড়িয়া খামারপাড়া বারোয়ারিতলা শিবানন্দ যোগ কেন্দ্রের পক্ষ থেকে পালিত হলো যোগ দিবস। বিশ্ব যোগা দিবস 2026 উপলক্ষে বাঁশবেড়িয়া খামারপাড়া বারোয়ারিতলা শিবানন্দ যোগ কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত হলো যোগা দিবস। সমাজে সুস্থ জীবনযাপন এবং মানসিক শান্তি ফিরিয়ে আনতেই যোগ অভ্যাসের কোনো বিকল্প নেই, এই বার্তা দিতেই দৈনিক কর্মব্যস্ততার মাঝেও যোগাভ্যাসের আয়োজন করা হলো। খামারপাড়া শিবানন্দ যোগ কেন্দ্রের এই প্রয়াস সমাজে স্বাস্থ্য সচেতনতা আরো বাড়িয়ে তোলে। সারা বছর যোগাসন হলো আমাদের ভারতের একটা প্রাচীন ঐতিহ্য, যেটা আমাদের শরীরের সাথে মনের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও আমাদের স্ট্রেস কমাতে, শরীরে নমনীয় বাড়াতে এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তো আমি চাইবো সবাই যোগের সাথে যুক্ত হন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন। এটা আমাদের হয় বাঁশবেড়িয়া বারোয়ারিতলা ক্লাবে, এছাড়াও আমাদের বাড়িতে হয়, যেটা দত্তপুকুর পাড়ের পাশে আমাদের বাড়ি আছে, সেখানে হয়। ফের আমার কল্যাণীতে ক্লাস আছে, প্যান্ডেলের ক্লাস আছে, করানো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 10 দিনের পুলিশ হেফাজতে তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক সহ এক। বিশ্ব বাংলা লোগো অপসারণের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় স্মারকলিপি বিজেপি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সেটে কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।